ক্যারাটিন ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, কোন প্রসেসে ক্যারাটিন ট্রিটমেন্ট করলে বেটার আউটপুট পাবো, এই চুলের যত্ন কি ভুলে চুল নষ্ট হয় তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো লেট গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইন্ড ব্লোয়িং বিউটি পার্লার থেকে চলে আসলাম আমি আজকে নতুন একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো ক্যারাটিন ট্রিটমেন্টের স্টেপ বাই স্টেপ প্রসিডিউর এবং কি ভুলে চুলগুলো নষ্ট হয় সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই ভালো করে খেয়াল করে দেখে নেবেন যে আমরা কিন্তু আজকে খুবই ড্যামেজ এবং হেয়ার চুলে ক্যারাটিন ট্রিটমেন্ট করছি। তো প্রথমেই বলে নিচ্ছি ক্যারাটিন ট্রিটমেন্ট কোন কোন চুলে করতে হয়। কালার হেয়ার, ড্যামেজ হেয়ার, ওভার প্রসেস হেয়ার এবং যেসব চুলে শাইনিং নেই সেই সব চুলে ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হয়। তো প্রথমে দেখে নেন ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হলে কি জিনিস লাগে। তো আমি প্রথমেই দেখায় নিলাম যে নাম্বার 1 ক্যারাটিন ট্রিটমেন্টের মেডিসিন লাগবে। নাম্বার 2 হচ্ছে একটা ভালো মানের ব্র্যান্ডের স্ট্রেটনার লাগবে, আইকনিক স্ট্রেটনার কিংবা আরও বেশ কিছু ভালো স্ট্রেটনার আছে যেগুলো প্রফেশনাল স্ট্রেটনার, যেগুলোকে 3-4 বার স্ট্রেট করলেই হয়ে যায়। সেই সব স্ট্রেটনার ইউজ করলে আমরা একদম বেস্ট একটা রেজাল্ট পাবো। এবং হেয়ার ড্রায়ার লাগবে আর কিছু সেকশন ক্লিপ লাগবে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই আমরা ক্যারাটিন ট্রিটমেন্টটা করতে পারবো। তো চলুন এরপরে দেখা যাক আমরা প্রথমে কি কাজ করে নিব। প্রথমে আমরা একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিব। তো আপনি ভালো করে খেয়াল করে নেবেন যে আমি কিভাবে সুন্দর করে মাথায় আলতোভাবে শ্যাম্পু করে নিচ্ছি, ঠিক এই প্রসেসে আপনারা শ্যাম্পুটা করে নেবেন। আর আরেকটা কথা, শ্যাম্পু করার পর এই ক্ষেত্রে কখনোই কন্ডিশনার ইউজ করা যাবে না, কারণ কন্ডিশনার ইউজ করলে আমাদের চুলের পোর্সটা ব্লক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে আপনার কন্ডিশনার ইউজ করা যাবে না, কারণ আমরা শ্যাম্পু করার পরে ভালো মতো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে নিব। প্রথমে ঠান্ডা হাওয়া দিয়ে ড্রাই করে নিব, এরপর গরম হাওয়া দিয়ে ড্রাই করে নিব। তারপর আমরা এখানে ফার্স্ট যে ক্যারাটিন ট্রিটমেন্টের যে ফার্স্ট মেডিসিন আছে সেটা অ্যাপ্লাই করব, যার জন্য এখানে আমরা ইউজ করব না, সেটা কন্ডিশনার ইউজ করব না, যেহেতু আমরা এটা মেডিসিন ইউজ করব। কন্ডিশনার ইউজ করলে পোর্সটা ব্লক হয়ে যাবে, মেডিসিন ইউজ করলে কোনো কাজে হবে না। সেই জন্য ভালো করে খেয়াল রাখবেন, এখানে একদমই কন্ডিশনার ইউজ করা যাবে না। এখন আমি আপনাদের একটু হেয়ার সম্পর্কে একটু নলেজ দেব। দেখেন, আমাদের সবার চুল কিন্তু এক না, কারো ভার্জিন হেয়ার, কারো ড্যামেজ হেয়ার, কালার হেয়ার, আবার ওভার প্রসেস হেয়ার এবং কালি হেয়ার। তো 5 রকমের হেয়ার দেখতে পারি। এই 5 রকম হেয়ার আমরা কিন্তু 5 ভাবে স্ট্রেট করি। একরকম প্রসিডিউরে যদি আমি স্ট্রেট করি তাহলে বেটার একটা আউটপুট পাবো না। তো সেই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করবেন এই ভিডিওটা। এই 5টি চুলে 5 রকম জিনিস মেনটেন করে তারপর ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হয়, যার ফলে আমরা একটু বেটার রেজাল্ট পাই। তো প্রথমেই বলে নিচ্ছি, ভার্জিন হেয়ারে 50% ভেজা অবস্থায় মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এবং এটার তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায়। এবং ড্যামেজ হেয়ারে 60% ভেজা, কালার হেয়ারে 40% ভেজা, ওভার প্রসেস 20% ভেজা এবং কার্লি হেয়ারে ফুল ডাই অবস্থায় আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করব। এবং আমি নিচে ভালো করে দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ কোন হেয়ারে কোন পরিমাণ তাপমাত্রায় আমরা চুল স্ট্রেট করব। এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন, যার ফলে আপনি একটা বেটার আউটপুট পাবেন। অনেকে বলে থাকে যে আপু আপনাদের পার্লারে অনেক সুন্দরভাবে ক্যারাটিন ট্রিটমেন্ট করলে ভালো একটা রেজাল্ট পাই, শাইনিং ভাব আসে, কেন আমাদের এটা হয় না? আপনারা এই জিনিসগুলো মেনটেন করেন না, যার জন্য এরকম আপনারা বেটার রেজাল্ট পান না। তো এই জিনিসটা একটু মেনটেন করবেন, কারণ আমরা কিন্তু সব চুলে সব তাপমাত্রায় যদি স্ট্রেট করি তাহলে চুল মাঝখানতে ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সব চুলে সব রুলস অ্যাপ্লাই করা যায় না। আরেকটা কথা বলে নিচ্ছি, ক্যারাটিন ও রিবন্ডিনের রেজাল্ট কিন্তু সেম হবে না। ক্যারাটিন খুব বেশি আয়রন করতে হবে না। ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করার পর 30 থেকে 40 মিনিট রেখে ওয়াশ করা যাবে না, সেই চুলেই স্ট্রেট করতে হবে এবং স্ট্রেট 5 থেকে 6 বার করলেই বেটার একটা রেজাল্ট পাওয়া যায়।
আর আরেকটা কথা বলে নিচ্ছি, অনেকে বলে থাকে আপু আমার ভার্জিন হেয়ারে ক্যারাটিন ট্রিটমেন্ট কীরকম হবে। অবশ্যই ভালো, ভার্জিন হেয়ারে ক্যারাটিন ট্রিটমেন্টের ভালো রেজাল্ট পাওয়া যায় না। ভার্জিন হেয়ারে ক্যারাটিন ট্রিটমেন্টটা না করাটাই ভালো। ক্যারাটিন ট্রিটমেন্ট মূলত হচ্ছে হেয়ার কালার, ড্যামেজ হেয়ার, ওভার প্রসেস হেয়ার এবং ক্যারাটিন ট্রিটমেন্টটা বেস্ট হয়। শাইন প্রোভাইড করবে, ড্যামেজ হেয়ার হেলদি করবে। বাট মেহেদি, যেসব চুলে মেহেদি অ্যাপ্লাই করা আছে সেই সব চুলে একদমই ক্যারাটিন কেন, অন্য কোনো রিবন্ডিন, ক্যারাটিন কিংবা বোটাক্স যেটাই বলেন, মেহেদি হেয়ারে একদমই ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে বলবো আপনারা যদি এই টাইপের ট্রিটমেন্ট নিতে চান তাহলে একদমই মেহেদি ইউজ করবেন না। আর আরেকটা কথা সেটা হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট কিন্তু আপনার 6 মাস ভালো থাকে। এইটা প্রথমেই বলে নিয়েছি যে রিবন্ডিন আর ক্যারাটিন কিন্তু সেম না, এটা আপনাদের মাথায় রাখবেন। আর এখন আমি আপনাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট করার পর একটা ভালো মানের শ্যাম্পু, ক্যারাটিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করবেন। তারপরে 2 নম্বর কথা হচ্ছে ক্যারাটিন শ্যাম্পু ও কন্ডিশনার চুলের গোড়া শক্ত করে, চুলের ফ্রিজনেস কমায়, চুলে ময়শ্চারাইজার রাখে। আর ক্যারাটিন কন্ডিশনার চুলের ইলাস্টিসিটি বাড়ায়, হেয়ার ড্যামেজ কমায় এবং চুলকে রাখে ম্যানেজেবল। তো যাই হোক, এখন আমাদের ফার্স্ট মেডিসিনটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা ভালো মতো এটা সুন্দর মতো আঁচড়িয়ে নিব। আঁচড়িয়ে নেওয়ার পরে হচ্ছে একটা পেপার দিয়ে, ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এটা পেঁচিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট। এক্ষেত্রে আমি হচ্ছে 40 মিনিট রেখে দিয়েছি। 40 মিনিট রাখার পর এটা কিন্তু রিবন্ডিন হেয়ারের মতো হচ্ছে আপনার ওয়াশ করা যাবে না। এটা অ্যাপ্লাই করার পরে, মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে হেয়ার ড্রায়ার দিয়ে আমি একটু হালকা হচ্ছে শুকিয়ে নেব। এরপরে এই চুলে আমি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করব। এবং এক্ষেত্রে হচ্ছে খুব বেশি স্ট্রেট করতে হয় না রিবন্ডিনের মতো। রিবন্ডিনে যেমন অনেক সময় নিয়ে স্ট্রেট করতে হয়, সেই ক্ষেত্রে চুল হচ্ছে অনেক ক্ষতি হয়, জায়গায় ভেঙে যায়, ড্যামেজ হেয়ারে আরও বেশি ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে তা করতে হয় না। তো এখন ভালো করে খেয়াল করে দেখবেন যে আমার শুকানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি স্ট্রেট করছি স্ট্রেটনার দিয়ে। এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই ট্রাই করবেন একটি ভালো ব্র্যান্ডের আপনারা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে। ভালো ব্র্যান্ডের স্ট্রেটনার দিয়ে ইউজ করলে 1-2 বার টান দিলেই কিন্তু সুন্দর মতো আপনার স্ট্রেট হয়ে যাচ্ছে, আপনার খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। আর সব সময় হচ্ছে রিবন্ডিন স্ট্রেটনার যেটাই করেন না কেন, ভালো স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে ট্রাই করবেন। এই ক্ষেত্রে আপনি চুলেরও খুব একটা ক্ষতি হয় না। স্ট্রেটনারটা কিভাবে করতে হয় তা ভালো করে দেখে শিখে নেবেন। অনেকে হচ্ছে চুল খুব বেশি টানা হেঁচড়া করে সুন্দর মতো স্ট্রেট করতে পারে না, এতে কিন্তু চুল হচ্ছে জায়গা দিয়ে ভেঙে যায়, চুল ড্যামেজ হয়ে যায়, সেটা করা যাবে না। আর অবশ্যই আরেকটা কথা বলবো, আপনারা যেখান থেকে রিবন্ডিং করান না কেন ট্রাই করবেন ভালো একজন হেয়ার এক্সপার্টের কাছ থেকে করতে। কারণ ভালো একজন হেয়ার এক্সপার্টের কাছে যদি আপনি রিবন্ডিং না করে থাকেন তাহলে সে হচ্ছে আপনার ফুল প্রসিডিউরটা ঠিকমতো মেনটেন না করলে আপনার চুল কিন্তু অনেক বেশি ক্ষতি হয়। অনেকে যে বলে হেয়ার ফলটা বেড়ে গিয়েছে, তারপরে ভেঙে গিয়েছে, চুল ড্যামেজ হয়ে গেছে, মূলত হেয়ার এক্সপার্ট যদি সঠিক প্রসিডিউর মেনটেন না করে তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আর আরেকটা কথা, সেই সব পার্লারেই হেয়ার রিবন্ডিং করাবেন যেখানে অবশ্যই একজন হেয়ার এক্সপার্টের পাশাপাশি তার আরেকজন হেল্পিং হ্যান্ড আছে। একা হচ্ছে হেয়ার রিবন্ডিং করতে গেলে কিন্তু আপনার হচ্ছে টাইমটা ঠিকমতো মেনটেন করা হয় না, যার জন্য হচ্ছে চুলের অনেক বেশি ক্ষতি হয়। তো এইসব জিনিসগুলো একটু মেনটেন করবেন, যেখান থেকে রিবন্ডিং, বোটাক্স, ক্যারাটিন করান না কেন কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। অনেক পার্লারে অনেক প্রবলেম করে যে এক্সপায়ার ডেট নেই, মেডিসিন ভালো দিচ্ছে না, কিংবা 2 ব্র্যান্ডের 2 ক্রিম অ্যাপ্লাই করছে। আমি বলছি না সব পার্লারে করে, কিছু পার্লারে করে। অবশ্যই সেই সব পার্লার থেকে করতে ট্রাই করবেন যেসব পার্লারগুলোতে রেগুলার হচ্ছে হেয়ার রিবন্ডিংটা হচ্ছে। কারণ এমন অনেক পার্লার আছে যেখানে হেয়ার রিবন্ডিং কিংবা ক্যারাটিন যেটাই বলেন নাকি রেগুলার হয় না, যার ফলে আমরা যে কোনো মেডিসিনই এটা ওপেন করার পরে
এটার কার্যকারিতা 6 মাস ভালো থাকে, এরপর কিন্তু এটার কার্যকারিতাটা ভালো থাকে না। তো এমন এমন কিছু পার্লার আছে যেখানে বছরে হয়তো বা 1টা 2টা রিবন্ডিং হচ্ছে, তো তারা যে মেডিসিনটা ইউজ করছে ওপেন করার সাথে সাথেই কিন্তু বললাম না 6 মাস কেন 4 মাস পর্যন্তই ভালো থাকে, এরপরে ভালো থাকে না। তো রানিং প্রোডাক্ট হলে বেস্ট হয়, বেস্ট রেজাল্ট হয়। কারণ যদি আপনার হচ্ছে রানিং প্রোডাক্ট না হয়, যে 7-8 মাস পর কিংবা 1 বছর পর একটা মেডিসিন আপনার হেয়ারে অ্যাপ্লাই করা হয়, কিংবা হচ্ছে 2 ব্র্যান্ডের 2 মেডিসিন অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার চুল কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে এবং হেয়ার ফল অনেক বেশি হয়ে থাকবে। আর আরেকটা কথা বলে নিব, সেটা হচ্ছে অনেকে বলে থাকে আপু চুল অনেক বেশি ফুলে যায়, এই কাজটা কেন হয়? মূলত এটা তখনই হয় যারা হচ্ছে মেহেদি ইউজ করার পর এই যে এইসব ট্রিটমেন্টগুলো নিতে আসেন। একটা কথা ভালোভাবে খেয়াল করবেন, মেহেদি, কলপ, এই জিনিসগুলা যদি কোনো ট্রিটমেন্ট করতে চান, যে রিবন্ডিং, বোটক্স, তো এই 2টা জিনিস এত ক্ষতি করে, কিংবা কালার থাকলেও মেহেদিটা হচ্ছে অ্যাপ্লাই করা যাবে না। মেহেদিটা হচ্ছে বেশি খারাপ, মেহেদি অ্যাপ্লাই করলে, হেয়ার রিবন্ডিং করলে হচ্ছে চুলটা ফুলে যায়, একদম পাম্পের মতো হয়। আসলে অনেকে ভালো আনতে চাইলেও হয় না, কারণ হচ্ছে আপনার চুলটা হচ্ছে মেহেদি দেওয়া থাকে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করে নেবেন। আর আপনার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার চুল অনেক সেন্সিটিভ একটা জিনিস, এটা একবার নষ্ট হয়ে গেলে হাজার ট্রাই করলেও আর ভালো হয় না। তো সেই ক্ষেত্রে যেখান থেকে রিবন্ডিং করেন দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে তারপরে রিবন্ডিং করবেন। তো যাই হোক, এখন আমার মেডিসিনটা ওয়াশ করে দিলাম। এখন আরেকটা কথা বলবো, আমরা কিন্তু 3 দিন হচ্ছে চুল একদম পানিতে ভিজাবো না, চুল ওয়াশ করব 3 দিন পরে। 3 দিন পরে হেয়ার স্পা করতে হয়, এবং এই ক্ষেত্রে 3 দিন একদমই চুল হচ্ছে শক্ত করে বাঁধা যাবে না। ট্রাই করবেন সিল্কের বালিশ কভার ইউজ করতে, কোনো হিট স্ট্রেটনার ইউজ করা যাবে না। এরপরে 3 দিন পরে অবশ্যই একটা ক্যারাটিন হেয়ার মাস্ক হচ্ছে আপনি পরে ইউজ করতে পারবেন। 3 দিন পরে হেয়ার স্পা করবেন, আর একদম মেহেদি ইউজ করবেন না। হেয়ার কালার করতে চাইলে হচ্ছে 1 মাস পর হেয়ার কালার করবেন, আর বড় দাঁতের চিরুনি ইউজ করতে ট্রাই করবেন। আর যতবার গোসল করবেন ততবারই কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। কারণ কন্ডিশনার বেস্ট হয় হচ্ছে আহা, চাওবা, কিংবা যে যেটা পছন্দ করেন। আমি প্রেফার করব আহার, চাওবাটা অনেক ভালো। পানি দিয়ে চুল ওয়াশ করলে এই দুটো আপনি দেবেন, তাহলে হচ্ছে চুলগুলো আপনার সবসময় সুন্দর থাকবে, চুল ড্যামেজ হবে না। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কমপ্লিট করেছি। তো 3 দিন পরে হচ্ছে হেয়ার স্পা করতে হবে। আমি হেয়ার স্পার ভিডিও হচ্ছে আমি আপলোড করব। আর এছাড়াও কারো কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যে কোনো সমস্যাতেই আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।